আপনাকে আমরা ছাড়বো না মুখ্যমন্ত্রী। আপনি আমাদের জনগণের দাবি, আপনি যদি আমাদের যোগ্য চাকরি আলাদের মুখ্যমন্ত্রী হন, আপনি আসুন। আমরা খোলাখুলি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। মুখ্যমন্ত্রী ভালো যদি চান, মুখ্যমন্ত্রী যেন দেখা করেন। আমরা ওখানে যদি যাব, আমরা ভেঙে বিধানসভায় যাবই। পৃথিবীর কোন শক্তি নেই। পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করবো। আমরা বিকাশ ভবন বুঝি না, আমরা বলেছি বিধানসভায় যাবো। কিছু বলতে পারবে না। আমরা বলেছি যদি ক্যাজুয়ালিটি না চান দেখা করুন, নইলে যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য দায়ী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা থাকি আর না থাকি, বাংলার মায়েরা, ছাত্র যৌবন, আপনারা নিশ্চয়ই কোনোদিন ক্ষমা করবেন না। আমরা আহুতি দেবার জন্য আমরা বিধানসভার দিকে এগোচ্ছি। আমরা আপনাদের ঘরের সন্তান। আমরা মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, আপনি গত 3রা এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের রায়কে, ফ্রেশ সিলেকশনের যে রায়কে, নট ফাউন্ড টু স্পেসিফিক্যালি টেন্টেড, তাদেরকে যে ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে, তার পরিবর্তে আপনি একটা বেআইনি নোটিশ প্রকাশ করেছেন। আপনি অবিলম্বে বাতিল করুন। আপনি বিধানসভার অধিবেশন থেকে আমাদের মাঝে আসুন। আপনাকে আমরা ছাড়বো না মুখ্যমন্ত্রী। আপনি আমাদের জনগণের দাবি, আপনি যদি আমাদের যোগ্য চাকরি আলাদের মুখ্যমন্ত্রী হন, আপনি আসুন। আমরা খোলাখুলি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনার কাছে, আমাদের কাছে আছে বুক, আজকে পেতে দেবো বাংলার মানুষ। আমরা এই কিছুক্ষণ পর বেঁচে থাকি আর না থাকে, কোনদিন মুখ্যমন্ত্রীকে আপনারা ক্ষমা করবেন না। এই যোগ্য চাকরি আলাদের চাকরি নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা তৎক্ষণাৎ ছুড়ে ফেলবেন। আমরা আত্মাহুতি দেওয়ার জন্য এগোচ্ছি। পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, মুখ্যমন্ত্রী ভালো যদি চান, মুখ্যমন্ত্রী যেন দেখা করেন। আমরা এই খোলাখুলি চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এগোচ্ছি। সবটাই নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। চলুন। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী নোংরা পলিটিক্স করার চেষ্টা করছে। ওখানে কোনো পুলিশ অফিসার পাগড়ি পরেছিল না, আমার সিকিউরিটি প্যান্ট সে পাগড়ি পরেছিল। আমি একটা প্ল্যাকার্ড ছুড়েছি। এবার একটা প্ল্যাকার্ড যখন হাওয়ায় যায়, একটা পিচবোর্ড যখন হাওয়ায় যায়, সেটা কি কন্ট্রোল করা সম্ভব যে কার মাথায় গিয়ে পড়বে? আমি তো তাতেও বলেছি, তাতেও যদি আহত হয়ে থাকে, কারো যদি ভাবাবেগ আহত হয়ে থাকে, তার জন্য আমি ক্ষমা পান। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ এটা কি করেছিল, আমি ছবি দেখাচ্ছি মাননীয় আপনাদেরকে, ভালো করে দেখুন। এই ছবিটা নিশ্চয়ই মনে আছে, নবান্ন অভিযান, বলবিন্দর সিং, একজন শিখ। তার শুধু পাগড়ি খোলা হয়নি, শিখেদের কেশকে পবিত্র, অর্থাৎ চুলকে পবিত্র মনে করা হয়, চুলকে হাত দেওয়া অপরাধ মনে করা হয়। দেখুন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, একজন শিখের পাগড়ি খুলে, ইনি শিখ কিন্তু এই যে হাতে পাগড়ির কাপড় দেখতে পাচ্ছেন, পাগড়ি খুলে ফেলা হয়েছে। আমার প্ল্যাকার্ড ছোড়াতে কারো পাগড়িতে গিয়ে লেগেছে, কিন্তু কারো কোনো তৃণমূলের লোকের লাগেনি, কোনো রাজ্য সরকার, আমারই সিকিউরিটির গায়ে লেগেছে। তার জন্য দায়ীকে পুলিশ ট্রেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল আমাকে। এটা কি ছিল? এটা কি মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন? যদি ভেতরে 1% সততা বলে কিছু থাকে, তাহলে পরে এটার উত্তর দেবেন, যদি দম থাকে। কেন বলছেন জানেন? সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন না, দুর্নীতির অভিযোগ নেই, অন্য কোনো অভিযোগ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলছে সুকান্ত মজুমদারকে কোনো না কোনো একটা অভিযোগ করতে হবে, তাই আপনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ করছেন। যদি আপনার দম থাকে, আপনার মধ্যে সততা থাকে, তাহলে এর জবাব দিয়ে দেখাবেন। এর দ্বারা প্রমাণিত হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক পদ্ধতিতে কথা বা অন্য মত শুনতে অভ্যস্ত না, সেই জন্য উনি এই কথা বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রী অন্য মত, অন্য কথা শুনতে অভ্যস্তই নয়। এখন যদি আমি বলি মাননীয় মুখ্যমন্ত্রী তার মানে আদিবাসী বিরোধী মনোজ ওরাওকে সাসপেন্ড করেছে। রাজনীতি করবেন, বুমেরাং খাবেন, কিন্তু রাজনীতি করতে হলে রাজনীতিটা ভদ্রভাবে সভ্যভাবে করুন। মুখ্যমন্ত্রীকে আমি পাল্টা চ্যালেঞ্জ করছি আবার, যে কোন শিখ পুলিশ অফিসার ছিল, এটা যদি মুখ্যমন্ত্রী প্রমাণ করতে পারেন, তাহলে পরে আমি আমার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেব। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, 100 দিনের টাকা দেয়নি কেন্দ্র, আমাদের টাকা অন্য রাজ্যকে দিয়েছে কেন্দ্র। কি বলবেন মুখ্যমন্ত্রীর এই অভিযোগ প্রসঙ্গে? দেখুন, আমি এক কথাই বলেছি আগেও, আবার বলছি, গুজরাটের মতো জায়গায় যেখানে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে বিজেপির বিধায়কের ছেলে গ্রেপ্তার হয়েছে। আমরা সবাই মিডিয়াতে দেখেছি। মুখ্যমন্ত্রী
এফআইআর করুন। তার তো পঞ্চায়েত প্রধান যারা উনিই স্বীকার করেছেন যে কিছু দুর্নীতি হয়েছে, ওনার ভাইপো স্বীকার করেছে কিছু দুর্নীতি হয়েছে। তো আমরা সবাইকে বলছি না, কিছু লোকের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন। সুকান্ত মজুমদার যাবে আপনার হয়ে, অর্থাৎ রাজ্যের হয়ে 100 দিনের টাকা চাইতে নরেন্দ্র মোদী। দম আছে মুখ্যমন্ত্রী, অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে, সেই দমটা আছে কি? আর তার প্রফেশনাল হ্যাজার্ড। মুখ্যমন্ত্রীকে বলুন, ওনার কাছে আমি ছবি পাঠিয়ে দিচ্ছি, ওনার পুলিশ গত নবান্ন অভিযানের সময় আমাদের একজন শিখ বডিগার্ড ছিল, তার পাগড়ি খুলে চুলে সেই কাজ করেছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এখনই ওই ছবি দিচ্ছি। সেইটা কাকে অপমান করেছিলেন মুখ্যমন্ত্রী, সেই জবাবটা দিতে বলুন, ওনার যদি দম থাকে। প্রধানমন্ত্রীর বৈবাহিক জীবন নিয়ে যে কটূক্তি যিনি করেছেন, ওনার রুচি, ওনার শিক্ষা, ওনার পারিবারিক শিক্ষা এ দ্বারা প্রকাশিত হয়ে গেছে। আমাদের দুর্ভাগ্য যে বাংলার এরকম একজন মুখ্যমন্ত্রী আছেন যিনি এতটা বাজে ভাষা ব্যবহার করতে পারে। উনি তো লিমিটলেস, যত নিচে নামতে নামতে কোন জায়গায় গেছে, এর থেকে নিচে কেউ নামতে পারে না, ওনার থেকে বাজে ভাষা কেউ ব্যবহার করে। এবার মুখ্যমন্ত্রী অনেক কিছুই বলেন, 3000 কেজির বাচ্চাও বলেছেন, নতুন নতুন থিওরি দিয়েছে। তো মুখ্যমন্ত্রীর কথায় গুরুত্ব দেওয়া উচিত নয়, বয়স হচ্ছেও না, রিটায়ারমেন্টের টাইম এসে গেছে। সে সবাই রিটায়ারমেন্টের সময় পৌঁছলে এরকম বলে, 72 বলেন না, একটা 72 বছরের কাছাকাছি বয়স হলো। ওনার অফিসিয়াল বয়স এখন 69-70, কিন্তু অ্যাকচুয়ালি তো তার থেকে বেশি। স্বাভাবিকভাবে ওই 72 ধরে গেছে। মুখ্যমন্ত্রী আরও বলেছে, অপমান করেছেন, কালীঘাটায় ঘটনা প্রসঙ্গ বলেছে, একজন পুলিশ অফিসারকে চটি ছোড়া হয়েছে। যদি আপনারা আমার বাড়িতে আসতে পারেন তাহলে আমিও যেতে পারি আপনাদের বাড়ি। এইটাকে লজ্জাজনক ঘটনা বলে আপনাকে কটাক্ষ করেছে। মুখ্যমন্ত্রীকে বলতে আমি চ্যালেঞ্জ করছি, কোন শিখ পুলিশ অফিসার ওখানে ছিল, উনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি মন্ত্রিত্ব থেকে দিয়ে দেবো, রেজিগনেশন দিয়ে দেবো। উনি মুখ্যমন্ত্রী থেকে দিতে পারবেন তো? কোনো পুলিশ অফিসার ওখানে ছিল না। সত্যবাদী যুধিষ্ঠিরের মেয়ে এখানে শাসন করছে, সেজন্য তো 51 কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবীর বাড়ি থেকে পাওয়া যায়। সেই জন্য কালীঘাটের কাকু ভাগবাট্টার কথা তার কল রেকর্ডিংয়ে পাওয়া যায়। অভিষেককে এত দিতে হবে, পার্থ বড় লোভী, তাকে 19 কোটি না 20 কোটি দিতে হবে। কি সৎ, আহা কি উচ্চ সৎ বংশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় পেহেলগাঁয়ের এরপর একজন সমালোচনা করেছেন। তিনি বলছেন যে এই যে বিদেশে ডেলিগেটস গেল, তার স্বতঃস্ফূর্ত কি কোনো রেজাল্ট বেরিয়ে এলো? না না, উনি তো বিদেশে গেছে, কতটা সাপোর্ট আন্তর্জাতিক মহল থেকে পাওয়া গেল? উনি তো বিদেশে গেছে, ওনারই তো দায়িত্ব সাপোর্ট আনার। উনি কতগুলো সাপোর্ট আনতে পারলেন সেটাও তো সবার আগে বলতে হতো। আপনি নিজেই বিদেশে যাচ্ছেন সাপোর্ট আনার জন্য, আপনি যদি না পারেন। প্রধানমন্ত্রী বিদেশে গেছেন কি? বিদেশে অভিষেক ব্যানার্জিকে পাঠানো হয়েছে, শশী থারুরকে পাঠানো হয়েছে, অনেক সাংসদরা গেছে। মুখ্য যাদেরকে পাঠানো হয়েছে মেন জায়গায় আমরা বিরোধী দলের সাংসদদেরকে লিডারশিপও দিয়েছি। তো দায়িত্ব তো তাদের। আর আন্তর্জাতিক রিলেশন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো আনকোরা লোকের মন্তব্য না করাই ভালো।